বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে জেলাভিত্তিক রেড রান 2024 প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এই এইডস দিবসকে সামনে রেখে সচেতনতার লক্ষ্যে আজ ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে জেলাভিত্তিক রেড রান 2024 প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এবং উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক, পলিটেকনিক কলেজ এবং ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষগণ, ক্রীড়া দপ্তরের শিক্ষক ও শিক্ষিকাগণ। আজকের এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে 5,000, দ্বিতীয় স্থান অর্জনকারীকে 3,000 এবং তৃতীয় স্থান অর্জনকারীকে 2,000 টাকা করে এবং পরবর্তী 12 জন অংশগ্রহণকারীকে 1,000 টাকা করে নগদ অর্থ প্রদান করা হবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। আমরা সমবেত হয়েছি আমাদের ছাত্রছাত্রীরা যে প্রতিযোগিতা হয়ে গেছে, সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে যারা, এবং বাকি তোমরা যারা অংশগ্রহণ করেছো সবাইকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ সুস্থ থাকতে হলে খেলাধুলার প্রয়োজন আছে। আর তোমাদের আমার বিশ্বাস আজকের যে তোমাদের যে প্রতিযোগিতা তোমরা অংশগ্রহণ করেছো এবং 5 কিলোমিটার তোমরা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো, সেখান থেকে তোমাদেরকে দেখে যাতে আমাদের আরো ছেলেমেয়েরা উৎসাহিত হয় এবং খেলাধুলার মাধ্যমে ওরা যাতে সুস্থ থাকে। আসলে খেলাধুলার প্রয়োজন আছে, শিক্ষার পাশাপাশি খেলাধুলার যথেষ্ট প্রয়োজন আছে, কারণ খেলাধুলার মাধ্যমে তোমাদের শরীরকে তোমরা সুগঠিত এবং সুস্থ সবল থাকবে। আর সুস্থ থাকলে পরে জীবনে অনেক কিছু করা যায়। তো এখান থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছো সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সেই দৌড় কম্পিটিশনটা আজকে রেড র্যালি 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে উপলক্ষে আজকে রেড র্যালিটা করা হয়েছে। এখানে যারা সিলেক্টেড হবে তারা এখানে প্রাইজ মানি পাবে আর আগরতলাতেও যাবে। এটা মূলত কি উদ্দেশ্য নিয়ে আজকে 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে, বিশ্ব এইডস দিবস হিসেবে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, যাতে আমরা এইডস এর সম্পর্কে আর এইচআইভি সম্পর্কে সচেতনতা সবাইকে দিতে পারি। কারণ অসচেতনতার কারণেই এই এইডস রোগটা ছড়ায় বেশি। চাইবো এইচআইভি আর এইডস এর ব্যাপারে। এইচআইভিটা একটা ভাইরাস। এই ভাইরাসটা যদি মানুষের শরীরে বেশি দিন ধরে থাকে, যদি আনট্রিটেড থাকে, তাহলে এটা আস্তে আস্তে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে একদম ডিস্ট্রয় করে দেয়, তারপর এইডস এ পরিণত হয়।